আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারের লেসন 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ অ্যাট এ গ্লান্স। সো আলোচনার শুরুতেই আমরা যেটি করব, একটি এক্সারসাইজ করব। আর এই এক্সারসাইজের মধ্যে একটি সেন্টেন্সেই 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। আপনাদের কাজ হবে এই 8টি পার্টস অফ স্পিচকে খুঁজে বের করে কমেন্ট করে জানিয়ে দেওয়া। সো চলুন দেখে আসি এখানে সেন্টেন্সটি কি রয়েছে। এখানে সেন্টেন্সটি রয়েছে এটা একটি এক্সপ্রেশন, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ফিল্ম, এটি একটি চমৎকার সিনেমা ছিল, এন্ড পিপল রাশড ফাস্ট টু বুক টিকেট, এবং মানুষ দ্রুততার সাথে টিকিট বুক করেছিল। সিনেমাটি সুন্দর হওয়ার কারণে মানুষ দ্রুততার সাথে টিকিট বুক করেছিল। এই সেন্টেন্সটিতে আপনারা পার্টস অফ স্পিচ খুঁজে কমেন্ট করে জানিয়ে দিতে থাকুন, আর আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। ওকে, প্রথমেই যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে নাউন। সো হোয়াট ইজ নাউন? আপনি যদি নাউনের ডেফিনিশনের কথা চিন্তা করেন, এটা হচ্ছে কোনো একটি নাম, অর্থাৎ পৃথিবীর যত জিনিসের নাম আছে, যত বস্তুর নাম আছে, যত প্রাণীর নাম আছে, যত উদ্ভিদের নাম আছে, যত নাম আছে, প্রত্যেকটি নামই হচ্ছে নাউন। ফাইন, এই ক্ষেত্রে খেয়াল করুন, আমরা কয়েকটি এক্সাম্পল এখানে দিয়েছি। যেমন খুকু, খুকু হচ্ছে একটি মেয়ের নাম, তার মানে একটি মানুষের নাম। আবার এখানে দেখুন বুক, একটা বস্তুর নাম। ফাইন, আবার দেখুন এখানে মোবাইল, তার মানে আমরা বুঝতে পারতেছি যে মোবাইল হচ্ছে একটা ডিভাইস, যেমন কম্পিউটার, যেমন স্মার্ট ওয়াচ, এগুলি এক একটি ডিভাইস। এই ডিভাইসগুলো হচ্ছে এক একটি নাউন। আবার এখানে আমরা বলছি হেজিটেশন, একটা মানুষের ভিতরে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু নাউন। যেমন হেজিটেশন কিন্তু একটা মানুষের ভিতরের অ্যাকশন। আবার দেখুন ফাংশন, কোনো একটা প্রসেসের কাজ, সেটাও কিন্তু নাউন। তার মানে নাউন এখানে আমরা বুঝতে পারলাম যে যত নাম আছে সবই নাউন, বস্তুর নাম, প্রাণীর নাম, উদ্ভিদের নাম, বইয়ের নাম, নদীর নাম, অর্থাৎ যত নাম আছে সব নাউন। ফাইন, এবার চলুন দেখে আসি কাকে প্রোনাউন বলছি। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো। সো নাউনের পরিবর্তে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়? এখানে দেখুন হি, শি, আবার এখানে আছে ইট, দে, দেয়ার, আবার দেখুন আছে এখানে উই, আওয়ার। এই শব্দগুলোকে কিন্তু আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনের পরিবর্তে যে সকল শব্দ আমরা ব্যবহার করব সেগুলি হচ্ছে প্রোনাউন। এবার দেখবো আমরা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হতে পারে যে আমি অ্যাডজেক্টিভ কেন বললাম? যেমন ধরুন নলেজ, KNOWLEDGE, নলেজ। তার মানে এই নলেজ উচ্চারণ করার সময় আমরা কিন্তু ডিটাকে উজ্জ্ব রেখে উচ্চারণ করেছি। সো সেক্ষেত্রে এই জায়গায়ও কিন্তু আপনি চাইলে ডিটাকে উজ্জ্ব রেখে উচ্চারণ করতে পারেন, তাহলে কিন্তু উচ্চারণটাকে আরেকটু মডেস্ট লাগবে। এজন্য আমরা বলছি অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করুন, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো যদি প্রকাশ পায় কোন শব্দ দিয়ে, সেই শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ সবসময়ের জন্য নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে প্রভাবিত করে। সো অ্যাডজেক্টিভ সবসময়ের জন্য নাউন বা প্রোনাউনকে প্রভাবিত করবে। ফাইন, আমরা দেখলাম অ্যাডজেক্টিভ। এবার চলুন দেখে আসি ভার্ব। ভার্ব হচ্ছে পৃথিবীর সমস্ত কাজ। এই যে আমি কথা বলছি, এই যে আমি ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করছি, এটা হচ্ছে ভার্ব। তার মানে হলো যত কাজ রয়েছে প্রত্যেকটি কাজ হচ্ছে এক একটি ভার্ব। ফাইন, এবার চলুন দেখে আসি অ্যাডভার্ব কোন শব্দগুলোকে আমরা বলবো। ফাইন, খেয়াল করে দেখুন এখানে ভার্ব, প্রথমে আমরা বলতেছি ভার্ব, তারপরে বলতেছি অ্যাডজেক্টিভ। ফাইন, তারপরে আমরা বললাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো কখনো ভার্বকে বিশেষায়িত করে, কখনো কখনো অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে, আবার কখনো কখনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষায়িত করবে আর নতুন একটি অর্থ যোগ করে দিবে এর সঙ্গে, সেটি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ধরুন একটি এক্সাম্পল, হি রানস ফাস্ট, মানে হলো সে দ্রুত দৌড়ায়। এখানে দ্রুত শব্দটি সেকে বিশেষায়িত করেছে নাকি দৌড়ায় শব্দটিকে বিশেষায়িত করেছে? অবশ্যই দ্রুত শব্দটি দৌড়ায় শব্দটিকে বিশেষায়িত করেছে। এই ক্ষেত্রে ফাস্ট শব্দটি
রান শব্দটিকে বিশেষায়িত করলো, সেক্ষেত্রে একটি অ্যাডভার্ব একটি ভার্বকে বিশেষায়িত করলো। ওকে, এবার চলুন একটা এক্সাম্পল দেখি যে কিভাবে অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে। খেয়াল করুন, রহিম ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। তার মানে কি? রহিম খুব ভালো ছাত্র। এই জায়গায় ভেরি শব্দটি গুড শব্দটিকে বিশেষায়িত করছে, ভেরি কিন্তু কখনোই স্টুডেন্টকে বিশেষায়িত করছে না। গুড যেহেতু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সেক্ষেত্রে ভেরি অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করলো, অর্থাৎ একটি অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করলো। ওকে ফাইন, এবার দেখি কিভাবে অ্যাডভার্বকে বিশেষায়িত করে। খেয়াল করুন, হি রানস ভেরি ফাস্ট। এই ক্ষেত্রে হি রানস সে দৌড়ায়, ভেরি ফাস্ট খুবই দ্রুত। তার মানে হলো এই খুব শব্দটি দ্রুত শব্দটিকে মডিফাই করছে, অর্থাৎ ভেরি শব্দটি ফাস্ট শব্দটিকে মডিফাই করছে। ভেরি শব্দটি কিন্তু কখনোই রান শব্দটিকে মডিফাই করছে না। ভেরি একটি অ্যাডভার্ব এবং ফাস্ট আরেকটি অ্যাডভার্ব, তার মানে একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে বিশেষায়িত করলো। এই ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন, এবার আমরা চলে যাব অ্যাডভার্বের পরে যেটি রয়েছে, অর্থাৎ প্রিপজিশন। প্রিপজিশন তার মানে হলো পূর্বে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? সবসময় খেয়াল করবেন, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, অর্থাৎ প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে এবং ওই সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলির সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক বলে দেয়। যেমন ধরুন, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। তার মানে আমি কোথায় যাচ্ছি? স্কুলে। এই যে দেখুন, স্কুল শব্দটির সঙ্গে আমার এই সেন্টেন্সের যে গোয়িং আছে, আই আছে, এই শব্দগুলোর একটা সম্পর্ক স্থাপন করে দিল, সেটি হচ্ছে প্রিপজিশন। ফাইন, এবার আমরা দেখব কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, দুটি সেন্টেন্সকে যখন কোনো শব্দ যোগ করবে সেটি হচ্ছে কনজাংশন। যেমন ধরুন, ডু অর ডাই। এই ক্ষেত্রে ডু একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, আবার ডাইও কিন্তু একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। একটি শব্দ হলেও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু দুটি পূর্ণাঙ্গ সেন্টেন্সকে অর দিয়ে আমরা যুক্ত করে ফেলেছি, অর্থাৎ ডু অর ডাই। তার মানে হলো আমার অর হচ্ছে কনজাংশন। আবার খেয়াল করুন, রহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। রহিম এবং করিম হচ্ছে ভাই। এই ক্ষেত্রে দেখুন, রহিম একটি শব্দ, করিম আরেকটি শব্দ, এই দুটি শব্দকে অ্যান্ড দিয়ে যুক্ত করে ফেলা হয়েছে, এই জন্য অ্যান্ড হচ্ছে কনজাংশন। ওকে, আমরা কনজাংশন দেখে ফেললাম। এবার চলুন দেখে আসবো ইন্টারজেকশন। কোন শব্দগুলোকে আমরা বলবো? আপনি খেয়াল রাখবেন, তাৎক্ষণিক প্রবল আবেগ। যেমন ধরুন, ও শিট, আই ডিড দ্য মিস্টেক। এই যে ও শিট আমি বলে গেলাম, আমার ভিতরে কিন্তু একটা এক্সপ্রেশন তৈরি হলো। এই এক্সপ্রেশনটাই কিন্তু একটা ইন্টারজেকশন। আবার কখনো কখনো আমরা বলি, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। এই যে আমরা জিতে গেছি, এই যে একটা উৎফুল্লতা মনের ভিতর থেকে বের হয়ে আসছে, এই ধরনের যে এক্সাইটমেন্ট গুলো, এই ধরনের এক্সপ্রেশন গুলো, এগুলি কিন্তু ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইনস্ট্যান্ট প্রবল আবেগ আপনার যখন বের হবে, সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। ফাইন, আমরা অ্যাট এ গ্লান্স দেখে ফেললাম পার্টস অফ স্পিচের আলোচনা। এর পরের ভিডিওতে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সহ আলাদা আলাদা টিউটোরিয়াল আপনাদের জন্য সরবরাহ করব। ওকে, এবার চলুন দেখে আসি আমরা যে এক্সারসাইজটি এখানে করছিলাম, যে কোনটার নাম কি সেটাকে আইডেন্টিফাই করে আসি, অর্থাৎ সলভ করে আসি। লেটস হ্যাভ এ স্টার্ট। খেয়াল করুন, আহ ইটস অ্যান এক্সপ্রেশন। তার মানে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যে এটা হচ্ছে ইন্টারজেকশন। ফাইন, এখানে আমরা ইন্টারজেকশন লিখলাম, ইন্টারজেকশনের জন্য আই ইন্ডিকেট করে দিলাম। এবার দেখুন, এখানে রয়েছে ইট। অলরেডি দেখে ফেলেছি যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হবে সেগুলি হচ্ছে প্রোনাউন, তার মানে ইট হচ্ছে প্রোনাউন। ফাইন, এখানে রয়েছে ওয়াজ, তার মানে ওয়াজ হচ্ছে ভার্ব। ওকে, এখানে আরেকটি শব্দ রয়েছে ইন্টারেস্টিং।
ইন্টারেস্টিং শব্দটি এখানে ফিল্ম শব্দটিকে বিশেষায়িত করছে অর্থাৎ মডিফাই করছে যে ফিল্মটি কেমন ইন্টারেস্টিং, এইজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাইন, এখানে ফিল্ম হচ্ছে নাউন। ওকে, এখানে অ্যান্ড হচ্ছে, দেখুন এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন, অ্যান্ড ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ফিল্ম, এটি একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে পিপল রাশড ফার্স্ট টু বুক টিকেট, এটি একটি অংশ। অর্থাৎ দুটি সেন্টেন্সকে কিন্তু এখানে অ্যান্ড জোড়া লাগিয়েছে, তার মানে অ্যান্ড হচ্ছে কনজাংশন। ফাইন, এখানে পিপল হচ্ছে নাউন। ওকে, এখানে রাশড এটা হলো ভার্ব। ওকে, এখানে ফার্স্ট, এখানে অ্যাডভার্ব। ওকে, এখানে টু কি করতে, টু বুক টিকেট, অর্থাৎ বুক করতে, টিকিট বুক করতে, টু হচ্ছে প্রিপজিশন। ফাইন, এখানে বুক হচ্ছে ভার্ব, এই ক্ষেত্রে বুক ভার্ব, তারপর মানুষ বুক করছে টিকিট, আর টিকিট হচ্ছে নাউন। তার মানে আমরা সবকটি পার্সোনেসিস পেয়ে গেছি কিনা সেগুলো একটু এখন খেয়াল করে আসি। খেয়াল করুন, এখানে আমরা প্রথমে পেয়েছি, আগে নাউন খুঁজি যে নাউন পেয়েছি কিনা। ইয়েস, নাউন পেয়েছি। এখানে একটি নাউন রয়েছে, আবার এখানে একটি নাউন রয়েছে, এখানে একটি নাউন রয়েছে। ওকে, আমরা নাউন পেয়ে গেছি। এবার দেখি প্রোনাউন আছে কিনা। এই যে দেখুন এখানে একটি প্রোনাউন আছে, সো প্রোনাউন পেয়ে গেলাম। তারপরে কি, অ্যাডজেক্টিভ। এবার আমরা অ্যাডজেক্টিভ খুঁজি। এই যে দেখুন এখানে রয়েছে অ্যাডজেক্টিভ, তার মানে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। ফাইন, এরপরে কি রয়েছে, ভার্ব আমরা পেয়ে গেছি। তারপরে এখন চলুন দেখে আসি অ্যাডভার্ব। এই যে দেখুন ফার্স্ট এই শব্দটি অ্যাডভার্ব, এখানে আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। এবার চলুন দেখে আসি কি, অ্যাডভার্বের পরে কে আছে, প্রিপজিশন। ফাইন, এই হচ্ছে প্রিপজিশন। ওকে, এরপরে রয়েছে কনজাংশন, আমরা পেয়ে গেছি কনজাংশন। এরপরে রয়েছে ইন্টারজেকশন, আমরা শুরুতেই পেয়ে গেছি ইন্টারজেকশন। তার মানে এই এক্সারসাইজ থেকে আমরা 8টি পার্টস অফ স্পিচ একটি সেন্টেন্সের মাধ্যমে খুব চমৎকার করে আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সো গাইস, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি থাম্ব বসিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ভিডিওটি আপনার ভালো লাগলে অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন। সে পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ লার্নিং, লার্ন ফর লিডিং দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।